থামস আপ। গাইস দুটো জানলা থেকে টুকি মারছে, ও মরে গেছে, ওর ইয়েটা ভিজে গেছে। আমি হাসতে বসেছি, এই ওটা বাচ্চারা কি দরকার ফেলে রেখে দিদি ভাই যে উঠতে পারছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি সবাইকে আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। কালকে একদম ভারী ভরকম গাউন পরেছিলাম, তার জন্য একটা সিম্পল চুড়িদার পরেছি। আমিও গাইস, আমার হাঁটতে যত অসুবিধা হচ্ছিল আমি জানি, সিঁড়িতে উঠতে আমি কত স্ট্রাগল। আর ও সাদিয়া তো কালকে একদম বারবি গাউন পরেছিল, আর আমি আজকে এই যে ঈদে যেটা চুড়িদারটা পরেছিলাম সেটাই পরেছি। আর অনেক দূর যেতে হবে তো কন্যাযাত্রী, তাই ট্রাভেল করতে হয়, ট্রাভেল একটা ব্যাপার। One eternity later. এত সুন্দর একটা ওয়েদার, এরকম একটা লং ড্রাইভ কার না ভালো লাগে। তো বেরিয়ে পড়লাম, প্রায় তখন 11টা বাজে। একটু বেরোতে দেরি হলো, জানোই সবসময় আমাদের একটু বেরোতে দেরিই হয়ে যায়। তো বাইপাস ধরে যাচ্ছি, এখন উঠবো ভাকুড়িতে, তারপর রাস্তা ধরে নেব। দুটো বাউলিকে দুটো কুরকুরে, হাফ রাস্তা চলে এসছে। এখন সাদিয়ার খিদে পেয়েছে, সাদিয়া এখন খাবে চিপস। দুটো রাস্তা যেতে যেতে সাদিয়া স্ন্যাক্স লাগবেই, নাহলে যাওয়া হবে না। আমার কিছু লাগে না, আমি জাস্ট গান শুনতে শুনতে চলে যাই। মুস্কানের এদিকে কিন্তু ভমিটিং শুরু হয়ে গেছে। ভমিটিং হয় না এখনো শুরু হয়নি, করব একটু পর। করতে খুব ইচ্ছা করছে, এদের জন্য কন্ট্রোল করে আছি। এখন দেখো ওখানে গিয়ে তো খাবেই। থামস আপ। না এখন একটু খাই, তাহলে ওখানে সবার সঙ্গে কম খেলে ভাববে মেয়েটা কম খায়। আচ্ছা ঠিক আছে, কি দরকার এক বড় লোক। চলে এলাম আমতলা সাকুয়া, মায়ের নানির বাড়ি। এটা একদম গ্রামের ভিতরে, আমি দেখাচ্ছি। হ্যাঁ এই বাড়ি, এই বাড়ি চলে এসেছি। আমতলা সাকুয়া গ্রামটার নাম, কেউ যদি জেনে থাকো কমেন্টে বলবে। গাইস দুটো জানলা থেকে টুকি মারছে, দাঁড়াও আসছি। সিয়া কালকে খালামির সাথে চলে এসেছিল, কালকে থেকে আছে। কেমন লাগছে গ্রাম? ভালোই, কি আর বলবো। চলো যাই, চলো। আজকে একটু বেঙ্গলি টাইপের লুকটা হয়েছে কলকা। আর মেকআপ আর্টিস্টের অবস্থা মেকআপটা একটু ক্লোজ আপে দেখাচ্ছি, খেলাম চোখটা বন্ধ করো। সিম্পল করেছে, কালকে আই লিপস্টিক ভালো হয়েছে। হ্যালো গাইস, গাইস ওপরে এসছে। গাইস ফোনটা ভেঙে গেছে, দিয়া চলছে না গাইস ফোনটা আমার। দেখো সিয়ার ফোনটা দেখো, এসেই ভেঙেছে। ঠিক আছে, দুজনে ওয়েট করছিলাম, কত লেট করে আসলো। আসলে সকাল সকাল অনেক কিছু খেয়েছে, সেটা বলছে না। বাড়িতে কোনো কাজ নেই, তবে কত লেটে এসেছে। এই অবশ্যই কাজ ছিল, অনেক কি কাজ ছিল? তুই তো ওখানে তো ঘর গুছিয়ে মাছ এনেছিল বাবা, সকালে মাছটা বেছে পরিষ্কার করে বাড়িতে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। একদম সিম্পল ভাবে গ্রামীণ ঘরোয়া ভাবে বিয়েটা হচ্ছে, একদম সিম্পল মেনুও আছে। কি খাবা? আর এই ছোটর মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করেছে সবাই, জাস্ট 4টে টেবিল দিয়ে, কারণ আমরা সবই বাড়ির লোক, বাইরে কার কেউ নেই। সিয়ারটা কম পড়েছে, আর দুটো না না পরে পরে আর দুটো আরে পরে ভাত খেতে হবে তো। দিদি ভাই খাবার কেমন? খুব ভালো, ঘরোয়া খাবার। কি ম্যাডাম খাবার কেমন আন্টি? 5 স্টার ফেল বলো। আমি মা খাবার কেমন? ঘুরতে কোথায় ঘুরতে? নদীর ধার। নদীর ধার, চলো আমরা নদীর ধারে ঘুরতে যাবো। এই আমরা তো ঘুরতে যাচ্ছি নদীর ধার। পাপাদের এখানে, মানে বলবো পাপারা ছোটবেলায় মানে বড় আন্টি হয়েছে, সবাই এখানে মানুষ হয়েছে, ছোটবেলাকার স্মৃতি। ছোট স্মৃতিবেলা আছে, অনেক কিছু জায়গা আছে, ওগুলো আমাদেরকে দেখাবে, তাই আমরা এখন আর যাচ্ছি। শুধু রোডটা দেখো, এই শুধু রোডে আমরা আমরা এখন কটা বাজছে জানো? 2:30 বাজছে, এখন লাঞ্চ করার টাইম। গাড়ি গাইস উন্নয়ন তো ভুলে গেছি। গাইস উন্নয়ন তো বলেছে, লিপস্টিক পরে নি গাইস। লিপস্টিক হাত ধরতি है। বড় মামা আছে, বড় মামা আমাদেরকে ডিরেকশন দিবে, সেই অনুযায়ী যাব। কারণ মামাদের এলাকা, মামা ছোটবেলায় মানুষ শোনা যায় না, ছোটবেলায় বড় হয়েছে এখান থেকে। যেমন আমরা বেলডাঙ্গায় বড় হয়েছি, মারা এখানে বড় হয়েছে। লিপস্টিক লাগায়া মেকআপ করিনি, শুধু লিপ। একটা খুব সুন্দর লোকেশন পেয়েছি, নাকি রানা? লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর নদীর ধারে। তো দেখো ভিউটা দেখো, কি সুন্দর একটা পরিবেশ। আর আমি না হাঁটতে পারছি না হিল পরে, আস্তে 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 আস্তে, খুব
খুব সুন্দর। কেমন লাগছে নদীর ধার রনাক? ভালো। দারুণ লাগছে। এই যে রনাক আর সাদিয়া আমাদের বাড়ির আপকামিং কাপলস, তাই তো? আর শিয়া দেখো এই গরমে একবার চুল খুলে স্টাইল। একটু খুব সুন্দর, রোদ কম হতো, বিকেল বেলা হতো, খুব সুন্দর লাগতো। বাসের ব্রিজ দিয়ে ওই পার যাবো এখন, এই নদীটা পার করে। বাসের খুব খাতারনাক, রোনাক সাবধান। গাইস কি খাটার আমি রোনাকের হাত ধরি, তুমি এসো এসো এসো। সাদিয়া, এই রোনাক তুমি সাদিয়ার হাত ধরো তো। সাদিয়া আসো আসো আসো, আস্তে আস্তে আসো। কি কষ্ট করে আমি এই হিল জুতো পরে আমি পার করলাম আমি জানি। তো এদিকে কিন্তু সবাই স্নান করছে, না দেখানোই ভালো। কি সুন্দর সুন্দর অ্যাস্থেটিক নৌকা। দেখো অ্যাস্থেটিক নৌকাতে জল আছে, জল আছে। আর রোদে রোদে পুরো পুড়ে যাচ্ছে, মুখ চোখ হয়ে গেল, ঝলসে গেল। তাই মাথায় অন্যটা দিয়ে এভাবে যাই। একটা নৌকায় বসে একটা পিক তুলবো ভাবছি, দেখি উঠতে পারি কি। হ্যাঁ তুলবো দুজনে। শুধু পরিবেশটা দেখো, ভিউটা কি সুন্দর একটা ব্যাপার। কখন নৌকাতে উঠবে? কিন্তু আবার কাঁচ আছে, আমরা আবার জুতো না পরে চলে এসেছি, খুব ভয় করছে। উঠছে, সাবধানে ওঠ। দিদি এখন এই নৌকা থেকে ওই নৌকা যাবে, ওখানটা বেশি সুন্দর লাগছে দেখে। তো গ্যাপ আছে অনেকটাই, বুঝতে পারছে না কি করে যাবে ও বুঝতে পারছে না। তো ও আগে যাক, তারপর আমি যাবো। না না ওইভাবে যাস না, পড়ে যাবি। দেখি সর তুই, এবার সর। সিমরান না, এটা বেশ অনেকটা গ্যাপ আছে, আমি যেতে পারলাম, আমি ওর থেকে লম্বা। আর ও পড়ে গেছে, ওর ইয়েটা ভিজে গেছে, পাজামাটা। আমি বারবার বলছি যে সিমরান তুই পারবি না যাস না। তবে ও যাচ্ছে কখন থেকে। ওখানে পড়ে যাবি। শুয়ে পড়েছে গিয়ে, জলে হাত যাচ্ছে না, তবে ওরকম হাত দিচ্ছে। ওই নৌকাটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, যেতে পারলাম না। তো রনাক এখানে বসে পোজ দিচ্ছে, আর সাদিয়া এখানে কি করছো? সাদিয়া মানে এরকম সামুকে ডায়মন্ড থেকে খুঁজছি। আমি হাসতে পারছি। সাদিয়া ভালো করে পোজ দাও, একটা ফটো তুলবো। ছবি তোলা সব ডান আমাদের। এখন এখান থেকে এটা এশিয়া মচমচ করছে, সাবধান। হ্যাঁ ওটা হচ্ছে বাবারে, আজ আমি দিনবার পড়তে এটা ডায়মন্ডের গাইস। এখানে কাঁচ আছে, দেখো কি রকম কাঁচ, কেউ ভেঙে রেখে দিয়েছে, ড্রিঙ্ক করে রেখে দিয়েছে। বিয়ার এত গরম লেগেছে, সবাইকে ভাত খাওয়ার আগে আইসক্রিম আমরা চেয়ে খেয়ে নিলাম। এই ওটা পর চারা কি দরকার, ফেলে দে। মা এবার কত নম্বর আইসক্রিম গো? এটা হচ্ছে 2 নম্বর, 1 নন্দায় দিল, এটা ননদে দিল। কেমন খাবা? আরে একটু বলতে একটু পর খেলে। আমার মন ভালো নেই আজকে, আমার মন ভালো। অনেকদিন থেকে মাংস খাচ্ছে, তো আজ একটু মাছ নিলাম, মাছ দিয়ে ভাতটা খাবো। আর এরা সব মাংস পাটি, আমরা তো সুদি পাটিমের লোক। এটা বাড়ির তৈরি করা একদম দেশি দই নাকি? এই আমার ভাবিকে দই দিয়ে না, অ্যালার্জি ছিল, আল্লাহ দিলে কেন? দই খাই না তো। আমাকে মিষ্টি দে না, মিষ্টি খাই না। লাঞ্চটা কেমন হলো? সুন্দর হয়েছে, খুব সুন্দর। এমন ঘা খেয়েছে দিদি ভাই যে উঠতে পারছে না, তুলতেছে বৌদি। ভাই লেবু পাচ্ছে, এক গাছ লেবু বাড়িতে, খুব মনে সবাই লেবু খাই, এখান থেকে লেবু পারবো। খুব সুন্দর লাগছে লেবুগুলো দেখতে। একটা পারতে পেরেছি, বাকিগুলো পারতে হবে এবার। দেখা এই লেবুটা পারা যাবে না, এটা কাছে। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, খেয়ে দিয়ে জাস্ট রেস্ট করছিলাম। আমার ফোনে ব্যাটারিটাও ছিল না, তার জন্য এই ভিডিওটা এত দূরে এইভাবে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক তো করেই দিও, আর একটা ভালো কমেন্ট করে দিও। আমি তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো বাই বাই সবাইকে, টাটা।